দর্শক স্বাগত জানাচ্ছি গাংচিল টিভি অনলাইন স্পোর্ট অফিসিয়াল ফেসবুক পেজে। এই মুহূর্তে আমি আছি জেলার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বধ্যভূমিতে। দর্শক, আমি একটি স্মৃতিস্তম্ভে রয়েছি। আমরা জানি 1971 সালের যুদ্ধকালীন সময়ে পাকিস্তানি হানাদারেরা আসলে আমাদের যে মা বোনেরা ছিল তাদেরকে নির্যাতন করত, তাদের সম্ভ্রম এই জায়গাতে আসলে নেওয়া হতো। সেই জায়গাটি আপনাদেরকে আসলে আমি এখন দেখানোর চেষ্টা করছি, এবং সেই যে এলাকাটা আসলে এখন এই এলাকার মানুষ এবং জেলা প্রশাসক সহ তারা স্মৃতিস্তম্ভ করে রেখেছে। এবং এখানে আসলে এই স্তম্ভটি দেখতে প্রতিদিনই জেলার বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে মানুষ এসে আসলে এই স্মৃতির সাথে সম্পৃক্ত হচ্ছে। তারই ধারাবাহিকভাবে আজ কিন্তু আমরা এসেছি আপনাদেরকে সেই বধ্যভূমি এলাকাটা দেখানোর জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য মানুষ এই অপরাহ্নের বেলাতে তারা উপস্থিত হয়েছেন, এবং সব মিলিয়ে এই বধ্যভূমিতে এসে আসলে তারা সেই নির্মম যে সেল, টর্চার সেল আমাদের সামনে এখন রয়েছে, এই টর্চার সেলেই আসলে নির্যাতন করা হতো এবং পরবর্তীতে তাদেরকে নির্মমভাবে হত্যাও করা হতো। সেই ইতিহাস, ঐতিহ্য এবং সেই ইতিহাসগুলো আপনাদের সাথে আমরা তুলে ধরবো। এবং যারা এই এখন আমাদের সাথে সংযুক্ত রয়েছেন তাদেরকে একটু জানিয়ে রাখি যে আজ যারা ইতিহাস থেকে অনেক দূর পিছিয়ে রয়েছে তাদের জন্যই আজ আমরা এসেছি ইতিহাস জানানোর জন্য, ইতিহাস জানার জন্য। দর্শক, আজ আপনাদের সামনে নতুন একটি ইতিহাস নিয়ে হাজির হয়েছি। ইতিহাসটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বধ্যভূমি। এই আলমডাঙ্গার বধ্যভূমি ও নির্যাতন, হত্যা আজও স্বজনদের আর্তনাদে ভেসে ওঠে। আলমডাঙ্গার বধ্যভূমি যা কুমার নদের ওপর অবস্থিত। লাল ব্রিজের দুপাশে ছিল পাকিস্তানি মিলিশিয়া বাহিনীর ক্যাম্প। রেল লাইনে খুলনাগামী ডাউনে অর্থাৎ লাল ব্রিজের আলমডাঙ্গার পাশে একটা ও নদের ওপার পাড়ে কুষ্টিয়ার দিকে কালিদাসপুরে আরও একটি মিলিশিয়া ক্যাম্প ছিল। আপার দিকে আসা ট্রেন লাল ব্রিজের আলমডাঙ্গা মাথায় দাঁড় করাতো, অন্যদিকে যাওয়ার ট্রেন লাল ব্রিজের কালিদাসপুর প্রান্তে দাঁড় করিয়ে নিরাপরাধ যাত্রীদের ধরে নিয়ে যেত। পরে নির্যাতন শেষে নির্মমভাবে হত্যা করে লাশ এই বধ্যভূমিতে পুঁতে রাখত। দর্শক, আমি এখন রয়েছি সেই লাল ব্রিজের উপরে, এবং সেই ব্রিজের সম্মুখে, একেবারে উপরে নয়, আমি ব্রিজের সম্মুখে রয়েছি। এই লাল ব্রিজের উপরে দাঁড় করিয়ে তৎকালীন 1971 সালের যে পাকিস্তানি হানাদাররা, সেই হায়নারা মূলত বাঙালি মুসলমান নারী, মহিলা, হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষদের নির্মমভাবে হত্যা করত। আমি সেইখানে এখন দাঁড়িয়ে আছি। মুক্তিযুদ্ধকালীন পাক ঘাতকেরা ট্রেন থামিয়ে স্বাধীনতাকামী প্রায় 2000 নারী পুরুষকে হত্যা করে রেল ব্রিজের পাশে ওয়াবদা ভবনের বাউন্ডারির মধ্যে ও পার্শ্ববর্তী দুটি বধ্যভূমিতে পুঁতে রাখত। এই গণহত্যার প্রধান হোতা ছিল পাকিস্তানি সেনাবাহিনীর লেফটেন্যান্ট সালেহ জয়ান, মেজর রানা আব্দুল গফুর, কর্নেল পাকিস্তানি সেনাবাহিনী PSS নং 9387, POW 1255, ক্যাপ্টেন মুজাফর হোসাইন নাকভি পাকিস্তানি সেনাবাহিনী PA নং 2200, POW 58 এবং হাবিলদার এনায়েত খান। লাল ব্রিজের কাছে স্বাধীনতা যুদ্ধের সময় ব্যাপক হত্যাকাণ্ড ও বাঙালি নরনারীর উপর পাশবিক নির্যাতনের সাক্ষী এটি। বিশেষ করে 1971 সালের জুনের শেষ দিকে 7 ডিসেম্বর পর্যন্ত নারকীয় নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানো হয় এবং এখানেই পুঁতে রাখা হয়। সেই সময় এখানে পানি উন্নয়ন বোর্ডের হলুদ খালাসি ঘর ছিল। এ কক্ষেই স্বাধীনতাকামী যুবক নারী পুরুষকে নির্যাতন শেষে হত্যা করা হতো। পরে লাশ পুঁতে রাখা হতো বা ফেলে রাখত পাক পিশাচ ও তাদের দোসররা। টর্চার সেল নামক সেই হলুদ কক্ষটি ঘিরে এখন বধ্যভূমির স্তম্ভ বা কমপ্লেক্স। এটি 1971 সালে পাক হানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার মহান মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে এবং বাঙালি জাতির উপর জঘন্যতম এ নির্যাতনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে নির্মিত। 2022 সালে নির্মাণ করা হয় এই স্মৃতিস্তম্ভটি। নরপশুরা নারীদের ধর্ষণ করত নির্বিচারে। দেশ স্বাধীন হওয়ার পর এ বধ্যভূমির গর্তে পাওয়া গেছে শত শত মানুষের মাথার খুলি ও হাড়। ধারণা করা হয় এটি 2000 ছাড়াবে। অনেকে বধ্যভূমিতে এসে তাদের আত্মীয় স্বজনদের আজও খুঁজে ফেরে। কেউ গুমড়ে কেঁদে ওঠে, আবার কেউ নীরবে চোখের পানি ফেলে ফিরে যায় আপন ঠিকানায়। দর্শক, গাংচিলের ইতিহাসের খোঁজে ধারাবাহিক পর্বের দ্বিতীয় পর্বে তথ্য সংগ্রহ করতে গেলে গা চমকে ওঠে আমাদের। যদিও বর্তমানে এই বধ্যভূমি দর্শকদের কাছে দর্শনীয় স্থান হিসাবে গড়ে উঠেছে।
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলাতে এই বধ্যভূমিটি ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। স্থানীয়রা বলছেন, পাক হানাদার এতটা পাশবিক নির্যাতন ও লুণ্ঠন চালায় যা এখনও এই জায়গা ভীতিকর হয়ে আছে। গাংচিলের চোখে উঠে আসে সেই নিষ্ঠুরতম অধ্যায়। দর্শক, এত সময় আসলে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি, এবং এই যে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার যে বধ্যভূমি এবং এর ইতিহাস এত সময় আসলে আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম। আর এই ছিল আমার কাছে এই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বধ্যভূমি থেকে সর্বশেষ। দর্শক, ইতিহাসের খোঁজে গাংচিল জানবো, জানাবো। আগামী পর্বে আপনাদের সাথে আবার হাজির হব। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। গাংচিল টিভি, সত্য প্রকাশে অনুসন্ধানী চোখ।